হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা। প্রতিদিনের ন্যায় নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো আজ হচ্ছে শুভ ষষ্ঠী। সবাইকে শুভ ষষ্ঠী সকাল জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকাল সকাল মেয়ে হচ্ছে আমলকি কাটছে। তো আমলকি ও মাখা করবে, তো তার জন্য কেটে রোদে দিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখছে। ভাত খাওয়ার পর একটা দুটো করে খাওয়া হবে। তো আমলকি খাওয়াটা কতটা উপকারী তোমরা তো সেটা সবাই জানো। তো যাই হোক, তারপরে সকালে সমস্ত কাজকর্ম সেরে চান করে, যেহেতু আজকে ষষ্ঠী, তো ঘরে ফোঁটা দিতে হয়, নতুন ঘর বসাতে হয়, সব কিছুই তো সেটা করে নিয়েছি। তারপরে করে একটা নতুন নাইটিও পরে নিয়েছি। ষষ্ঠী থেকে আমার পুজো একবারে লেগে গেছে। তো আমার সাথে সাথে আমার গোপাল সোনাতে আমার মেয়ের সবাই কিন্তু নতুন জামাই পরবে। তো যাই হোক, ওপাশে পুজো টুজো দিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি। তো আজকে হাজব্যান্ড বাড়িতেও আছে, তো নিয়ে এসেছে যে পমফ্রেট মাছ, তো আর নিয়ে এসেছিলো ইলিশ মাছ, ওগুলো তো রয়েছে। তো পমফ্রেট মাছটা আজকে করে নিচ্ছি। তো পমফ্রেট মাছটা অনেকদিন ছিল, তো আজকে একটুখানি সবজি বাজারও করে নিয়ে এসেছে। তো এই যে রান্না করতে করতে আমি সবজি বাজারগুলো এভাবে গুছিয়ে নিয়েছি। তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। তো কী করেছি আবার দেখিয়ে নিই। তো ঘুগনিটা করেছি রাতের জন্য, যদি রাতে ঘুগনিটা মানে খাওয়া হয় রুটি করে, তো সেই জন্য আগে থেকে করে রাখলাম। তো পটল ভাজা কাঁকরোল ভাজা করেছি, আর ধনে পাতা ছিল সেটা দিয়ে চাটনি করেছি। আর এদিকে দেখো পমফ্রেট মাছটাকে ঝাল করেছি, উপরে বেশ মানে ধনে পাতা কুচি দিয়েছি। তারপরে একটু শুশনি শাক ভাজা করেছি, আর একটা পাঁচমিশালি আলু সবজি। তো এগুলোই আজকের মেনু। আর পাঁপড় ভাজা করেছি, তো সেটা অনেকটাই পাঁপড় ভেজেছি জানো তো। আমার মেয়ে প্রত্যেকদিন পাঁপড় ভাজা, ওই জন্য বেশি করে পাঁপড় ভেজে কৌটোর মধ্যে ভরে নিয়েছি। তো যাই হোক, তারপরে রান্নাবান্না করে কমপ্লিট করে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন নিজে একটু মাছ লাগাচ্ছি, দেখতে পাচ্ছ। তো গুড ভাইবসের হচ্ছে পালসের যে মাছটা হয় সেটাই। তো ওইটা তো মেয়ে বলছে, মা তুমি লাগাও প্রথমে, আমি তো জানি না কেমন হবে না হবে ছোটোদের। তো আমি বলি ঠিক আছে, আমি তো কোনো দিন লাগাইনি, দিয়ে আমাকে লাগিয়ে। তো এদিকে দেখো আমি আমাকে লাগিয়ে নিয়েছি। এটা সত্যিই অনেকটাই ভালো, বেশ ওর মধ্যে সব কিছু সিরাপ মেশানো আছে, জল জল থাকবে। এটাকে 20 মিনিটের মধ্যে মুখে লাগিয়ে রাখতে, মুখটা কিন্তু বেশ গ্লো করে আর বেশ পরিষ্কার হয়ে যায়। তো এটা লাগিয়ে তোমাদেরকে পরে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এদিকে দেখো এখন সন্ধ্যের দিকে সন্ধ্যেবেলায় চলে এসেছি। আর এখন আজকে ষষ্ঠী, তো হাজব্যান্ড ডিউটি নাই, তাই ভাবলাম যে ষষ্ঠী থেকে ঠাকুর দেখতে বেরোবো। তো ডিউটি নাই, ওই জন্য সুযোগ বুঝেই না ঠাকুরগুলো দেখে নিই। তো ওই জন্য রেডি হয়ে গেছি মা মেয়ে দুজনেই। তো চলো, হাজব্যান্ডও রেডি হয়ে আছে। তো তাও আবার ডিউটির খবর দিয়েছিল জানো তো, ডিউটি আছে বলে। ও তখন বললো যে আমি ঠাকুর দেখতে বেরিয়ে গেছি ফ্যামিলি নিয়ে, তখন ডিউটিটা ক্যান্সেল হয়ে গেছে। আমি বলি যা, না হলে আমাদের আর ঠাকুর দেখা হলো না। এই পুলিশদের না ঠাকুর দেখা ওদের কপালে যদি থাকে তাহলে হয়, না হলে হয় না, তাদের ডিউটি পড়ে যায়। তো যাই হোক, এখন আমাদের এখানে আমরা চলে এসেছি। তো আমাদের এই শিউরির হাই রোডে ওখানে এই যে বছরেই হয়েছিল অপারেশন সিন্দুর, তো সেইটাই এখানে থিমটা করেছে। তো কাশ্মীরে যে একটা ঘটনা ঘটেছিল, যে পেহেলগাঁও, ওইখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাই এই থিমটার মধ্যে করেছে। আর সেইগুলোই এর মধ্যে সব কিছুই দেখানো হয়েছে আর কি, কীভাবে কী করে পেহেলগাঁওয়ে যেই অপারেশনটা হয়েছে কীরকম করে, তো সেগুলো দিয়েছে। আর এইরকম দেখো কেমন করেছে। এইখানে বিমানটা কিন্তু চলছে জানো তো, এটা মাঝে মাঝে বন্ধ হয়ে গেছিলো, থেমে যাচ্ছে, তারপর আবার চালাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমরা সবাই মিলে সপরিবারে ঠাকুর দেখলাম, জমিয়ে ঠাকুর দেখা, তার সাথে খাওয়া দাওয়া আনন্দ করে। তো চলো সব কিছুটাই শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আসছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। স্কিপ করবে না, পুরোটাই দেখবে। যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ, তাহলে নতুন বন্ধু হয়ে আমার পরিবারে পাশে থেকে যাবে। আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আমি 2 দিন হলো ভিডিও দেয়নি, পুজোর চাপ, তারপরে এই যে এইসব পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে গেলে তারপরে এসে রাত 10টা 11টা বেজে যায়। তারপরে এসে আর শরীর চলে না জানো তো, যে ভিডিও বানাই। 2 দিন ভিডিও দেওয়া হয়নি। তো আজকে আমি আবার সেই পুজোর ভিডিওটা দিচ্ছি ষষ্ঠী থেকেই। তো আমি ভয়েসটা দিচ্ছি নবমীর দিনে জানো তো।
তো আজকে কোনো কাজ ছিল না, যেহেতু আমাদের পুলিশ লাইনে খাওয়া দাওয়া হয়েছিল। সে খাওয়া দাওয়া করে এসে একটুখানি রেস্ট করলাম, তারপরে বললাম না বন্ধুদেরকে ভিডিওটা দেওয়া হয়নি, শেয়ার করা হয়নি, আর তো সেই জন্য বললাম শেয়ার করি। তো অপারেশন সিন্দুক কেমন হয়েছে, এই যে দেখো ঠাকুরটা এখানে এরকম করে করেছে। ঠাকুরটা প্রতিমাটাও বেশ সুন্দর করেছে জানো তো, মানে বিদ্রোহ একটা মনে হয়। ঠাকুরের মুখটা দেখে একটুখানি বেশ লাগছে, মানে ভয় ভয়। দেখো কতগুলো লাল কাপড় যেন ঠাকুর জড়িয়ে রেখেছে, যেন সব শয়তানদেরকে নাশ করবে, এরকম একটা মনে হয়। তো এদিকে খুব সুন্দর করে করেছে দেখো, ভেতরের থিমটাও সুন্দর। একটা মেয়ে উপরে দিকে রয়েছে। তো আরও দেখায় করুণ কাহিনী। একটা মেয়ে যেহেতু আমাদের ভারতেরই মেয়ে, ওই ওরা বেড়াতে গিয়েছিল, তারপরেই তো এইরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল। তো তো কী করেছে না করেছে সব কিছুই এই থিমটার মধ্যে ভেতরে সব তুলে ধরেছে জানো তো। তো প্রত্যেক বছর নতুন নতুন এখানে যেটা হয় সেইটাই, মানে নতুন এই বছরে যে হয় সেটাই এইখানে থিমটা হয়। তো আগের বছর আরজি কলেজের যে কাণ্ডটা হয়েছিল সেটা এইখানে থিমটা করেছিল। এবারে এবছরে যে ঘটনাটা ঘটেছিল সেটার এই থিম এখানে করেছে। তো দেখি চারিদিকে কেমন করে করেছে সেটাই দেখিয়ে দিচ্ছে আমাদের। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা মেয়ে আর একটা ছেলেটাকে মেরে দিয়েছে জানো, ওইটা নিয়ে বসে আছে। ওইগুলো সব কিছুই পড়েছে, যা যা ঘটনা ঘটেছিল ওখানে। তো ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই দেখবে, তাহলে বুঝতে পারবে। আর আজকের ভিডিওটা একটু সামান্য বড় হয়ে গেছে, তো সেটা তোমরা একটু মানিয়ে নিও। তো আর ষষ্ঠী থেকে আমাদের এখানে এত ভিড় কী বলবো। তো ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত খুবই ভিড় হয়তো হবে। আর এই যে এখানে সেই শহীদ জওয়ানটাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এখানে এরকম করে করেছে, সিলুট জানাচ্ছে সবাই। ঠিক আছে, দেখো এবার বাইরের দিকে দেখি, তোমাদেরকে দেখায় কেমন করেছে। তো এখানে সেই গোলান্দাজ এইসব আছে জানো তো, যুদ্ধ হলে যেই গোলাবাজ এইসব হয় না, সেগুলো সব কিছু এখানে সুন্দর করে করেছে। আর অন্ধকারের মধ্যে তো মানে দিনের বেলা হলে অতটা ভালো বোঝা যাবে না, তো রাতের বেলার জন্য বেশি লাইটিং দিয়ে সব কিছু সুন্দর করে করেছে। এইদিকে দেখো, এই যে সত্যি সত্যি মনে হয়েছে যেন একটা গোলন্দাজ যুদ্ধ বলে যেরকম গোলন্দাজ থাকে সেই রকম। তো একটা শিপের জাহাজের মধ্যে এরকম করে করেছে। তারপরে তো জানো তো চারিদিকে আলো আলো সেজে উঠেছে আমাদের শহর। সবার শহর পুজো মানে সবার সেরা উৎসব বাঙালিদের। তো সবাই সব জায়গায় আলো আলোকিত, চারিদিকে আলোর মেলা যেন। তো চলো তোমাদেরকে এখন দেখায় আমাদের এখানে আরেক জায়গায় ঠাকুর দেখবো, তো তিলপাড়া। তো ওইখানে ঠাকুরটা দেখে তারপরে চলে আসবো। এখানে একটা হয়েছে দক্ষিণ তিলপাড়া, তো এখানে এটা মন্দিরের মধ্যেই রয়েছে আর কি, এখানে কোনো প্যান্ডেলটা হয়নি। আরেক জায়গায় করেছে সেখানেও প্যান্ডেল করেনি, কিন্তু বেশ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর ফুল দিয়ে সবাই তো ফুলটা ভালোবাসে তাই না, ফুল যেখানে দিয়ে একটু ভালো করে সাজানো গোছানো দেখবে সেখানে মানুষের কত ভিড়। এদিকে দেখো কত ভিড়, এটা মন্দির, তারপরে দেখো বিয়ে বাড়ির মতো এত সুন্দর সাজিয়েছে ফুলে ফুলে, তো খুবই ভালো লাগছে দেখে। তো এখানে মেয়ে মানে সবাই এসেছে, আর এখানেই কত রাজস্থানের মতো হাতি টাতি সব আছে, সবাই ভিডিও করছে, ফটো তুলছে, মানে যেখানেই যাবে সেরকম মানুষ এখন সেলফি ছাড়া আর কোনো কথা নেই। তো আমরাও তাই কটা সেলফি তুলে নিলাম টুকটুক করে। তো এখন এই যে রেস্টুরেন্টে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব। তো রেস্টুরেন্টে এসে অর্ডার দিয়েছি, তো খুব ভিড়, করার কিছু নেই, এখন বসে থাকতে হবে আধ ঘন্টা।
খেতে গেলে ধৈর্য ধরে একটুখানি টাইম তো দিতেই হবে। এই যে আমাদের লুক এইভাবে এখন সাজুগুজু আছে, তো ঘরে আসবো আবার খাওয়া দাওয়া করে নিই। তো এখন কটা বেজে জানো বন্ধুরা? এখন 10টা মতো বেজে গেছে। তারপরে এসে আর কি ভিডিও কি মানে বানানো যায়, না কি এডিটিং করা যায়, না কারো ভিডিও দেখার এনার্জি থাকে বলো তো? সারাদিন কাজকর্ম করার পর এই ঠাকুর দেখে আর মনে হচ্ছে শরীর আর সাথ দেয় না। তারপরে গিয়ে মানে যে এখন গিয়ে ড্রেস চেঞ্জ করবো, তারপরে মেকআপ ওই তোলা এই করতে করতে আর টায়ার্ড হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো পুজোর সময় এই কটা দিন বেশ আনন্দই করে কাটাই। তো 4টা দিন এইভাবেই। তো এই যে এখন দিয়ে দিয়েছে খাবারটা। তো কাশ্মীরি আলুর দম ছিল, আর এই যে পরোটা, আর নিয়েছি হচ্ছে চিকেন ললিপপ। তো এইটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা, বাই, গুড নাইট। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি আর শুভেচ্ছা। বাই।